السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন পৃথিবীর এই ক্লান্তি লগ্নে কিয়ামতের পূর্ব খানিক সময়ে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে ঘর থেকে বের হয়ে পায়ে হেঁটে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা এবং বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন, সেই মহামুনিবের দরবার অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
তার বান্দাদেরকে সবক দিতেছেন। ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করেছে, গুনাহ করে এখন তারা পেরেশানি করছে, আমি তো অনেক গুনাহ করেছি, আমাকে আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আমার বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে, খাস নিয়তে যদি আমার বান্দা আমার নিকটে এসে তওবা করে, আমার বান্দার যত বেশি গুনাহ হোক না কেন, আমি মুহূর্তের ভিতরে আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুতরাং আমরা যারা গুনাহ করে এখন বিপদগ্রস্ত হয়ে গিয়েছি, দুনিয়ার জন্য গুনাহ করেছি, দুনিয়ার মায়া মহব্বত আমার ভিতরে ঢুকার কারণে, দুনিয়ার ভালোবাসা আমার অন্তরের ভিতরে ঢুকার কারণে আমি আর আপনি গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ। এখানে আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাকে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, কারণ যারা মুশরিক, যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহকে বিশ্বাস করে না, ওই সমস্ত মানুষগুলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই মানুষগুলো কোনোদিন আল্লাহকে তওবা করবে না, আল্লাহর স্বীকারোক্তি দিবে না। তারা দুনিয়াতে মুক্তি পূজা করবে, তারা দুনিয়ার জমিনে এইভাবে গুনাহের কাজে যত থাকবে, তাদের ভিতরে অনুশোচনা আসবে না। পক্ষান্তরে একজন মুমিন মুসলমান, যার ভিতরে ঈমান আছে, ওই ব্যক্তি যত বেশি গুনাহ করুক না কেন, যখন তার অন্তর ঘুরায় দিবে আল্লাহ তাআলা, যখন তাকে হেদায়েতের নূর দিয়ে দিবে, ওই বান্দার চিন্তার কোনো কারণ নাই। ওই বান্দা যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাওবাতান নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। এখন তাওবাতান নাসুহা আমি আর আপনি কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যেই গুনাহ করেছো, ওই গুনাহের জন্য সর্বপ্রথম তুমি লজ্জিত হতে হবে, তোমার ভিতরে অপরাধ বোধ কাজ করতে হবে। আরে আমি তো অনেক বড় গুনাহ করেছি, আমি তো জাহান্নামের দিকে পথ বাড়াচ্ছি। ওই অনুশোচনা নিয়ে, ওই ভয় নিয়ে, ওই গুনাহের জন্য সর্বপ্রথম তোমাকে এইভাবে ভয় থাকতে হবে অন্তরের ভিতরে। অনুশোচনা নিয়ে যখন তুমি তওবা করবা, এবং আরেকটা কাজ করতে হবে, তোমাকে এই নিয়ত করতে হবে, যে গুনাহ আমি করেছি জিন্দেগি থাকতে আর কোনোদিন এই গুনাহ করব না। এটা প্রতিজ্ঞা করতে হবে। আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, যে গুনাহ আমার দ্বারা হয়ে গিয়েছে, এই গুনাহের জন্য আমি তওবা করতেছি, আর যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবো কোনোদিন এই গুনাহের ধারে কাছেও যাব না। এই অন্তর নিয়ে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। কেমন দয়ালু আল্লাহ! শুধু গুনাহ মাফ করবে তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তার গুনাহের প্রতি অপরাধ বোধ করে, যে ব্যক্তি খাঁটি অন্তরে তওবা করবে, সে যেন নিষ্পাপ শিশুর মতো, তার জীবনে আর কোনো গুনাহ নাই। একজন মায়ের গর্ভের সন্তান যেভাবে দুনিয়াতে আসলে কোনো গুনাহ থাকে না, ছোট বাচ্চা, তার যেইভাবে কোনো গুনাহ থাকে না, একজন মুমিন বান্দা যদি খাঁটি অন্তরে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ তো মাফ করে দিব। ওই গুনার পরিবর্তে যেই গুনার জায়গাটা আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ! তাহলে আমাদের কিসের ভয়? আমরা এমন একজন মালিক পেয়েছি। দুনিয়ার মানুষ যখন অন্যর অধীনে কাজ করে, যখন একটা ভুল করে ফেলে, ওই মানুষ
তার ভুলটা ক্ষমা করতে জানে না, ক্ষমা করতে চায় না। কিন্তু রব বলে, বান্দা তুমি যদি 40, 50, 70 বছরেও যদি এসে যদি তোমার বুঝে আসে, আরে আমি জিন্দেগি ভর গুনাহ করেছি, আর গুনাহ করব না, ওই 70 বছরেও যদি তোমার বুঝে আসার পর তুমি যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, ওই 70 বছরের গুনাহও আমি আল্লাহ মাফ করে দিব। এরকম একটা ঘটনা অধিকাংশ শুনেছি। একজন বেঈমান মুশরিক, সে এভাবে মূর্তি পূজা করত। তার জিন্দেগির কেউ বলে 40 বছর, কেউ বলে 60 বছর, এই জিন্দেগি সে এভাবে মুক্তির সামনে বসে বসে সে সব সময় জিকির করতেন। সনাম সনাম বলে জিকির করতেন। জিকির করতে 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 তার জিন্দেগির 60-70 বছর চলে গিয়েছে, কেউ কেউ বলে 40 বছর চলে গিয়েছে। হঠাৎ এক রজনীতে সেই মুক্তির সামনে বসে বসে সনাম সনাম করে জিকির করতেছে। এমত অবস্থায় তার জীবনী চলে আসছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবে, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। তার জীবনী চলে আসছে। জীবনী আসার পরে সে সনাম সনাম বলতে গিয়ে একবার মুখ থেকে সে ইচ্ছাকৃত বাহির করে নাই, সে এভাবে ইচ্ছাকৃত বলে নাই, তার জানা সত্ত্বেও অজানাই একবার তার জবান থেকে বের হয়ে গিয়েছে সমাদ। আপনারা বলেন সমাদ কার নাম? সমাদ আল্লাহর নাম, আমাদের পরিচিত সূরা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। ওই ব্যক্তি সনাম সনাম বলতে গিয়ে হঠাৎ তার জবান থেকে বের হয়ে গিয়েছে সমাদ। সমাদ বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আবেদি, ও আমার গোলাম, তোমার কিসের প্রয়োজন? সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন এই আওয়াজটা, গায়বী আওয়াজ শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, এতদিন আমি কি করলাম? সনাম সনাম বলে বলে জিন্দেগি শেষ করলাম, কিন্তু আমার ডাকে কোনোদিন কেউ সাড়া দেয় নাই। আজ ভুলবশত একবার সনামের জায়গায় সমাদ বের হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কে যেন বলে, লাব্বাইকা ইয়া আবদি, ও আমার গোলাম, আজকে আমাকে কে ডাক দিয়েছে? সে সঙ্গে সঙ্গে এইভাবে রিসার্চ করে দেখলো যে আমি আল্লাহকে একবার ডেকে ফেলছি। মুসলমানের রবকে ডাকার কারণে মুসলমানের রব আমার ডাকে সাড়া দিয়ে বলছে, বান্দা তোমার কিসের প্রয়োজন? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুক্তি পূজা বাদ দিয়ে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই যত বছর সে সনাম সনাম বলে গুনাহ করেছে, সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে আমি আর আপনি তো আর মুশরিক না। আমি আর আপনার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, আমাদের জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তাহলে আমাদের তো আর পেরেশানি নাই। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, তোমরাই তো গুনাহ করবা। তোমরা যদি গুনাহ না করো, আমার গফফার নামক সিফাত আমি কেন রাখলাম? তোমরা গুনাহ করবা আবার তওবা করবা, আমার গফফার নামক সিফাত দ্বারা আমি তোমাদেরকে maaf করে দিব। তোমরা অপরাধ করবা আবার আমার কাছে এসে শেষ রাতে তাহাজ্জুদের নামাজের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা, আল্লাহ, জীবনে তো অনেক গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না, আপনি আমাদেরকে maaf করে দেন। ও বান্দা, তোমরা কান্না করতে দেরি হবে, তোমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ওই অন্তর নিয়ে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আজ আমরা পেরেশানি, আজ আমাদের দুনিয়ার পেরেশানি আমাদের মাথার উপরে। আজ অনেকে চিন্তা করে জিন্দেগি গুনায় গুনায় কেটে ফেলেছি, এখন আমার আর কি হবে? আমার কি হবে নয়, আমি যেহেতু একজন মুমিন, আমার একজন মালিক আছে, আমি যত বেশি গুনাহ করি না কেন, আমার গুনাহ যত বড়, আমার রবের রহমত তার চেয়ে বড়। এই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না, আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সাহাবায়ে কেরাম যারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে, ওই মানুষগুলো কি জন্মসূত্রে মুসলমান ছিলেন?
হযরত ওমর